রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও আল্লাহ পাকের হাজী বান্দা বান্দেরাও, আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফ দেখলে পরে সঙ্গে সঙ্গে এই দোয়াটা যাও, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। একদম সংক্ষেপ, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহ আপনি আমাকে দোয়া কবুলের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ, তার মানে সার কথায় এটা বলা যায় যে আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, আমি এখানে যতদিন অবস্থান করব আল্লাহ যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক কথা সব মিটে গেছে না? যে এখন যেটা বলা হয়নি ওখান বলবো এক এক করে মনে হবে আর যখন যেটা বলবো আল্লাহ সেই দোয়াগুলো আপনি কি বলেন কবুল করে নেবেন। আর কি জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ আমাকে বিনা হিসাবে আপনি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে অর্ধবৃত্তাকার একটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে হাতিম। এই হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও এরা মুরব্বিরা, কাবা শরীফের পানি পড়ে যে সোনার নল দিয়ে ওটাকে বলা হয় মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের তলায় দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের একটা কোণ, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা ধরে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথর এর মাঝখানের জায়গাটা হলো মুলতাজিম, এই মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের কোণে লাগানো আছে হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, যে পাথরে কেউ যদি হালাল পন্থায় হালাল নিয়ে হজে যায় হাজরে আসওয়াদে চুম্বন দিলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটার জীবনের গুনাহগুলোকে টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। কি নিয়ামতের জায়গা! কি পাথর আল্লাহ লাগিয়ে রেখেছে যেখানে দিলি গোনা টেনে নেয়। গোনা টেনে নেয়। আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফকে সামনে রেখে কেউ যদি নামাজ পড়ে ওই ব্যক্তিটার উপরে আল্লাহ পাক 40টা রহমত নাজিল করেন। খানায়ে কাবা শরীফ যদি তওয়াফ করা হয়, তওয়াফ করলে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 60টা রহমত নাজিল করেন। কাবা শরীফকে সামনে রেখে কেউ যদি শুধু বসে থাকে চেয়ে থাকে আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফকে শুধু বসে বসে দেখবেন। দরুদ শরীফ পড়া লাগবে না, কলেমা শরীফ পড়া লাগবে না, কোন দোয়া দরুদ পড়া লাগবে না। কেউ যদি শুধু বসে বসে আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে বসে বসে দেখেন ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 20টা রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দেখলে 20টা, নামাজ পড়লে 40টা, আর তওয়াফ করলে হবে 60টা।
কাবা শরীফে নামাজের চাইতে তওয়াফের মর্যাদা বেশি। কেন বলেন? বাড়ি আসলে নামাজ পাবেন, তওয়াফ পাবেন না। আপনি বাড়ি এসে কাবাতে শরীফে নামাজ পড়বেন, কিন্তু বাড়ি এসে যদি বলেন ঘরটা ঘুরবো, তওয়াফ হবে? তওয়াফ সেই জন্য তওয়াফের মর্যাদাটা আল্লাহ বেশি দিয়েছেন। ও মায়েরা, কি জমিন মক্কা শরীফের জমিন, আল্লাহ পাকের কাবা শরীফ, আল্লাহ পাকের নিয়ামতে উসমান, আল্লাহ কোরআন শরীফ, কালাম পাক। কেউ যদি খানায় কাবা রেখে মক্কা শরীফের জমিনে কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমালে 1 লক্ষ কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে 1 লক্ষ বার দরুদ শরীফ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই সওয়াব দেবেন। কেউ যদি একবার কলেমা শরীফ পড়ে 1 লক্ষ বার কলেমা শরীফ পড়লে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামাতে লিখে দেবে। কি গো বাবা, কি নিয়ামতের জায়গায় যাবে। কি জায়গা আছে যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ও ভাইজানেরা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, মোবারক পায়ের চিহ্ন রয়েছে, এই মাকামে ইব্রাহিমেতে কেউ যদি দোয়া চায় 2 রাকাত নামাজ পড়ে, ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জমজম কূপের পাশে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে নামাজ পড়লে ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মারোয়া পাহাড়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বসিরহাট আল্লামা হুজুর লিখেছে, আমি বানিয়ে বলছি না, হজ্জের মাসাইলটা খুলে দেখেন কি নিয়ামত আল্লাহ করেছে। জমজম, হ্যাঁ সহজ কথা। আল্লাহ পাক বললেন, যাও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। স্বপ্ন দেখলেন, পার ভালো করে চিন্তা করে চিন্তা করলেন, প্রিয় বস্তু বেটা ইসমাইল মিনার ময়দানে যেখানে নিয়ে গিয়েছিলেন, হাজী সাহেবরা নিজে চোখে দেখে এসেছে। ছেলে গলায় ছুরি চালান, যাতাই কথা। কত লোকের সাধ্য সামর্থ্য রয়েছে তবু কোরবানি করে না। বলে কোরবানি করলে যা গোস্ত পাবো তার থেকে না করলে মাল বেশি পাবো, ওর থেকে না করাই ভালো। বেটাকে নিয়ে যাবেন, শয়তান এসে গেছে, ইবলিস শয়তান এসে মা হাজেরার কাছে এসে বলছে, এই জানেন কোথায় নিয়ে যাচ্ছে? ও হাজেরা, ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? কোথায়? বলছো আব্বা ইব্রাহিম সাল্লাম নিয়ে যাচ্ছে কোরবানি দিতে, আল্লাহ রাস্তায় জবাই করতে। কারণ স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, শয়তান
শয়তান, তুই কেন আমার এত বড় সর্বনাশ করে দিলি? তুই কেন আমার এত বড় ক্ষতি করে দিলি? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই খবরটা বললি না? আমার বেটা আমার কাছে থাকাকালীন কেন আমাকে এই সংবাদটা জানালি না? এই ইবলিস শয়তান, আমার ইসমাইল আমার কাছে থাকাকালীন সংবাদটা যদি আমাকে জানাতিস, আমিও জনম দুঃখিনী মা কোরবানি করার জন্য আমি ওর আব্বার হাতে ওকে তুলে দিতাম না। আমি ওর জনম দুঃখিনী মা, আমি নিজে হাতে আমার বেটাকে কোরবানি করে দিতাম। শয়তান দেখলে তো বাপের থেকে এক ঘাটারও উপরে। মা বলছে আমার কাছে থাকাকালীন বললে আমি নিজে হাতে দিয়ে দিতাম, বাপের কাছে দিতাম না। এই তো মায়ের মতো মা। আমাদের মারা বাচ্চাদেরকে নামাজ পড়তে তুলে দেবে তাই কষ্ট করে। তাই তো কচি ঠান্ডার সময় উঠবে, ঠান্ডা লাগবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, চিন্তা করে। হ্যাঁ, অথচ ফজরের নামাজে উঠতে কষ্ট, রাত্রে কষ্ট। রাত 2টোর সময় যদি ঘরে আগুন লাগে তখন বাচ্চা কাচ্চা সব লেপ কম্বল মুড়ি দিয়ে ঘরে শুয়ে রাখবেন কি? হ্যাঁ, তাড়াতাড়ি তো টেনে বার করে চল চল বেরো, কোথায় গিয়ে দাঁড়াবে তার ঠিকানা নাই। এই চিন্তাটা করলাম, কিন্তু জাহান্নামের আগুনের চিন্তাটা করলাম না। হ্যাঁ, জাহান্নামের আগুনের চিন্তা করলাম না। এই তো আমাদের দুর্ভোগ, আমাদের তো এটাই। ও ভাইয়েরা, আজকে যদি আমার সাবালক ছেলেটাকে, আজকে যদি আমার সাবালিকা মেয়েটাকে যদি আমি টেনে বিছানা থেকে তুলে নামাজে দাঁড় করিয়ে দিতে পারতাম, আমার ছেলেটা আমার মেয়েটা আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যেত, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যেত। কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ও জওয়ানেরা, ও আমার মুরব্বীরা, ছেলেটাকে মেয়েটাকে যদি তুলে দিতে পারতাম, ও জাহান্নামের আগুন থেকে বেঁচে যেত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি পালন করতে পারলাম না। দুনিয়ার আগুনের ভয় করলাম, দুনিয়ায় ঘরে আগুন লাগলো, ওদের রাত্রে বার করে দিলাম, কিন্তু জাহান্নামের ভয় করলাম না। দুনিয়ায় নরেন্দ্র মোদীর তৈরি করা ডিটেনশন ক্যাম্পের চিন্তায় পাগল হয়ে গেলাম, কাগজ নিয়ে ছুটোছুটি করতে লাগলাম, কিন্তু আল্লাহ পাকের তৈরি করা 7টা ডিটেনশন ক্যাম্প আছে। নরেন্দ্র মোদীর ডিটেনশন ক্যাম্পে যদি দিয়ে দেয়, ওর একদিন শেষ আছে বাবা। যদি মারা যায়, যদি মরে যায়, ওই ডিটেনশন ক্যাম্পে রাখবে না, কিন্তু কাগজপত্রে যদি ভুল হয়ে যায় আর আল্লাহ ডিটেনশন ক্যাম্পে যদি একবার ঢুকে যায়, ওই ডিটেনশন ক্যাম্পে আর জীবনেও কোনোদিন মরণ হবে না। শুধু শুধু কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। দুনিয়ার ডিটেনশন ক্যাম্পের কষ্ট একদিন শেষ আছে বাবা, কিন্তু আল্লাহ ডিটেনশন ক্যাম্পের কষ্টের কোনো শেষ নাই। ও ভাইরা, দুনিয়ায় কাগজ ঠিক করছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড,
বার ভোটার লিস্টে নাম খুঁজছে, কিন্তু একটা বার কি ভেবেছি, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখনো আল্লাহ পাকের নাম রহমান, এখনো আল্লাহ পাকের নাম রহিম, এখনো আল্লাহ পাকের নাম গফুর, এখনো আল্লাহ পাকের নাম গফফার, এখনো আল্লাহ পাকের নাম সত্তার। কিয়ামতের দিন আল্লাহ পাকের নাম হবে ইয়া কহর। সেদিন আল্লাহ হবেন নিষ্ঠুর নির্দয়। সেদিন আল্লাহ পাক বলবেন, গম্ভীরে বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আয় আমার গুনাহগার বান্দা বান্দিরা, আয় আমার পাপী বান্দা বান্দিরা, পৃথক হয়ে যা, আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের থেকে বেরিয়ে যাও। আমার নেককার বান্দাদের দলে তোদের জায়গা নাই। ও ভাই, আজকে যে পরিমাণে ভোটার লিস্টে নাম আছে কিনা খোঁজ করছি, একটা বার বলুন কজন আমরা খোঁজ করেছি? কিয়ামতের ময়দানে জায়গা নেককারদের দলে হবে না, বদকারদের দলে হবে। কথা বুঝেননি? কজে বেঁচে দুনিয়া তো ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে না, হবে না। এ দুনিয়ার মালিক কে? একটু জোরে বলেন না। এমএলএ, এমপি, মন্ত্রী, নেতা, প্রধান। আল্লাহ যদি বলে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, দুনিয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি বলে আমার দুনিয়া থেকে বেরিয়ে যা, এই বেরো, আমার দুনিয়া থেকে বেরিয়ে যা, কোথায় যাবে? বাপ মার কাছে অন্যায় করেছি, মেরেছে, দাদুর কাছে গেছি, দাদু জায়গা দিয়েছে, দাদু নেই, নানা নানি দিয়েছে, নেই প্রতিবেশীরা দিয়েছে, গ্রামবাসীরা কেউ না কেউ দিয়েছে। কি বলেন? আল্লাহ যদি আল্লাহ দুয়ার থেকে তাড়িয়ে দেয়, কোথায় যাব বাবা? তাহলে সে চিন্তা কিন্তু একবারও করলাম না। আল্লাহ যেদিন বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার বান্দারা বেরো, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হ, চলে যা। জি, দুনিয়ার চিন্তাটা হলো না। আর এই দুনিয়ার আগুনের চিন্তাটা করলাম, জাহান্নামের আগুনের চিন্তাটা করলাম না। ভুলে যাইনি আমি। তাহলে সন্তানগুলোকে মসজিদ মুখী করুন, সন্তানগুলোকে দিনমুখী করুন। ওদের হাতে লাঠি নয়, বোম নয়, বন্দুক নয়, ওদের হাতে কলম তুলুন, ওদেরকে সমাজ সেবা শিখুন। ওদেরকে ভালো মানুষের সোহবতে দেন। কথা ঠিক কিনা? আল্লাহমুখী করুন, দিনমুখী করুন। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন। বেটা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনার চোখেতে একটা রুমাল বেঁধে নেন। ও আব্বা জান, আমি আপনার বেটা ইসমাঈল, কোন কাপড় দিয়ে আমার পা দুটোকে আপনি বেঁধে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কেন বেটা এমন কথা বলছো কেন? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা জান, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা জান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন
বাস্তবে সেটা রূপায়ণ করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্য ধারণকারী দিগের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। ও আমার আব্বা জান, কিন্তু আমি যে আপনার বেটা, আমি যে আপনার সন্তান, আমি যে আপনার বেটা, আমি যে আপনার সন্তান, আমার গলায় ছুরি চালাতে যে আপনার অন্তরে যদি দয়া মায়া সৃষ্টি হয়ে যায়, ওই কোরবানিটা যদি আমার আল্লাহ পাকের মনোপুত না হয়, ওই কোরবানিটা যদি আমার আল্লাহর পছন্দ না হয়, আপনার কোরবানিটা তো বেকার হয়ে যাবে। আব্বাজান, আপনি আপনার চোখে একটা রুমাল বেঁধে নেন, আমি সন্তান, আমার গলায় ছুরি চালাতে যে আপনার যেন কোনো দয়া মায়া না হয়। ও আমার গলাতে যখন ছুরি চালাবে, আমি আপনার বেটা, হয়তো ওই সময় আমার পা দুটো ছটফট করতে পারে। পা ছটফট করতে করতে যদি আপনার গায়ে আমার পা লেগে যায়, আপনি একদিকে আমার আব্বা যান, অপর দিকে আল্লাহ নবী, একদিকে আপনি আমার আব্বা যান, অপর দিকে আল্লাহ নবী, বেটা হিসাবে যদি বাপের গায়ে পা লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। যদি আল্লাহ পাক নারাজ হয়ে যান, আমি আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবো না। ও আমার আব্বা জান, এই জন্য আমার পা দুটো একটা দড়ি দিয়ে বেঁধে নেন। ও ভাইরা, ও নওজোয়ানেরা, ছেলেরাও, আজকে সমাজে কত ছেলে আছে যারা বাপকে লাথি মারছে, লাথি দেখাচ্ছে, ঠিক কিনা? আর কোরবানি করতে গেছে, সেখানে বলছে পা বেঁধে নেন, যদি ছুরি চালাবেন শিরা কাটতে যে পা যদি লাফালাফি করে আর আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হন, আল্লাহ যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, আমি জবাব দিতে পারবো না। কি ছেলে, আর আমরা কি ছেলে মানুষ করলাম, শুধু মাল রেখে যাবে, শুধু বলতে রেখে যাবে, দুই হাত দিয়ে হামটাচ্ছে, এর মাল ওর মাল কেড়ে করে নিচ্ছে। কেন? ছেলের জন্য রেখে যাবে, ছেলের জন্য রেখে যাবে। তা ওরা তো অমানুষ তৈরি করে যাচ্ছে, ও মাল তো থাকবে না। কথা বুঝেননি? 5 লাখ না রেখে ওর পিছনে 4 লাখ ব্যয় করে ওকে মানুষ তৈরি করেন, 1 লাখ রেখে যান, সম্পদ বেড়ে যাবে, আল্লাহ চাইতো। আর 10 লাখ রেখে যাবেন, ওটার অমানুষ করে যাবেন, সব কমে যাবে, ঠিক কিনা? সন্তানকে সম্পদ বানান, সন্তানকে সম্পদ বানান, তবেই তো লাভবান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে কোরবানি করতে নেই, গলায় ছুরি চালাবে। হ্যাঁ, কত ত্যাগ দেখতে পাচ্ছেন, আমরা মানতে পারলাম না।
ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু না, গলা কাটলো না। ইব্রাহিম খলিলুল্লাহ যে ছুরি কাটিনি বলে ছুরিটাকে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ধান নিয়ে দে, ছুরিটা একটা পাথরের উপরে পড়ে পাথরটা কয়েক ইঞ্চি কেটে গেল। ইব্রাহিম নবী বলছে, এই ছুরি তোরে নরম জায়গায় চালালাম, কাটলি না, আর পাথরের উপর পাথর কেটে দিলি। আল্লাহ পাকের হুকুমে ছুরি জবান খুলে গেল। ও আল্লাহ পাকের খলিল, আল্লাহ আপনাকে একবার, দুবার, তিনবার বলেছেন কুরবানি করার কথা, কিন্তু আল্লাহ পাক আমাকে একবার দুবার নয়, 10, 20, 50 বার নয়, আল্লাহ পাক আমাকে 70 বার ডেকে ডেকে বলেছেন, এ ছুরি সাবধান হয়ে যাও, আমার ইসমাঈলের নামটা আমি আল্লাহ আমার নবুয়তের দপ্তরে লেখা আছে। ইসমাঈলের নামটাও আমার নবুয়তের দপ্তরে লেখা আছে। খবরদার ছুরি ইসমাঈলের গলা যেন কাটবি না। আমি কাটবো না, ছুরি বলে আমি কাটবো না। আল্লাহ বলেছে আমি কাটবো না। আল্লাহ পাক বলছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ছুরি কাটবি না, যতক্ষণ তুই না কাটবি আমি তোকে ছেড়ে দেব না, আমার ইসমাঈলের গলায় চালাতে থাকবো। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার ইব্রাহিম মজনুন হয়ে গিয়েছে, আমার ইব্রাহিম পাগল হয়ে গিয়েছে, আমার ইব্রাহিম দিওয়ানা হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার হুকুম পালন করার জন্য, যাও জিবরাইল চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসো, ইসমাঈলকে সরিয়ে ওই জায়গাটায় দুম্বা শুইয়ে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে গিয়েছে, কিন্তু দুম্বা তো জান্নাত থেকে আনতে হবে। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি নিতে আগত, ছুরি নিয়ে ছুরিটা নেওয়ার জন্য আগিয়ে যাচ্ছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম দুম্বা আনতে যাচ্ছে, দুজনা দুই দিকে, মাঝখানে ইব্রাহিম। জিবরাইল আমিন চিন্তা করছে, আমি আসবার আগেই যদি ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে জিবরাইল আমিন আওয়াজ দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ মহান শব্দটা শুনে দিওয়ানা হয়ে গেলেন। কে এত মধুর সুরে, কে এত মধুর আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার? কে বলে, কে বলে, কোথা থেকে আসে আওয়াজ? আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ দিওয়ানা মজনুন, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই আওয়াজ যেই না শুনতে পেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ টিপটা মুটটা এবারে ওই দিকে চলে গেছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছি আমি। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবার জিবরাইল আমিন আওয়াজ দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান,
হাজার দুজনার কথোপকথন, তার মাঝখানে জিবরাইল দুম্বা নিয়ে হাজির। আর ফেরেশতারা বলে উঠলো ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন। 9 তারিখ থেকে 13 তারিখ গোটা বিশ্বের ইমানদার মুসলমানের জন্য আল্লাহ পাক একবার করে পড়া ওয়াজিব করে দিলেন। তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাহলে এটা পড়েছিল জিবরাইল ফেরেশতা আমিন আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ফেরেশতা, যেটা আমরা 9 তারিখ থেকে 13 তারিখ ফজর থেকে আসর, ফজর শুরু আসর শেষ, তাই তো? জি, প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়তে হয়। আল্লাহ দুম্বা শুইয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ রেহাই পেয়ে গেলেন কোরবানির হাত থেকে, তাই তো নাকি? জি, এই ইসমাইল আলাইহিস সালামের ওই জায়গাটা মিনার ময়দান, যেখানে রয়েছে মসজিদে খায়ের, যে জায়গাটা একটা দোয়া কবুলিয়াতের জায়গা। চোখে না দেখলে বোঝানো যাবে না যে আল্লাহ পাক কি নিয়ামতের জায়গা করেছেন। সেই জায়গাতে যাবেন যেখানে মা হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে রেখে গিয়েছিল সামান্য কিছু খেজুর আর পানি দিয়ে। সেটা যখন শেষ হয়ে গেছে, মা তো কিছু নেই, পানিটা নিয়ে আর নেই, সন্তান গলা শুকিয়ে যাচ্ছে, মায়ের স্তনেও দুধ নেই, প্রখর রৌদ্র মরুভূমি ময়দান, দূর থেকে দেখছে সাপা পাহাড়ের উপর রৌদ্র পড়লে অনেক সময় চিকচিক চিকচিক মানে বৃষ্টি পড়ছে, যে দেখেন না ওখানে নেই। আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে আসছে, আর যাওয়ার সময় দেখবেন এখন সৌদি সরকার এই তওয়াফের ওই জায়গাটাতে কিছু অংশ সবুজ বাতি জ্বালিয়ে রেখেছে। আম্মা যান ওই জায়গাতে যে ফিরে বেটার দিকে দেখতেন, বেটা কি করছে, দৌড়াতেন। হাজি সাহেব ওই জায়গাটায় যে দৌড়ানোর করতে হয় আর ওই দিকে হয়। তবে এই দৌড়ানোর ভাবটা পুরুষদের, মেয়েদের না। অনেক সময় মেয়েরা জানে না, ওরাও দৌড়চ্ছে না। মা হাজেরা দৌড়ে দিয়েছে, তাই মেয়েদের আর দৌড়াতে হবে না, ওদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওখানেই ক্ষান্ত। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। মায়েরা, আপনাদের জন্য আম্মাজান হাজেরা দায়িত্ব পালন করে দিয়েছেন, আপনাদের আর লাগবে না, এবার পালা আমাদের। কথা বুঝেছেন? পানি পেলেন না, গেলেন যে কেউ লিখেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের ডানার ঝাপটে, কেউ বা লিখেছেন ইসমাইল আলাইহিস সালামের কদমের আঘাতে আল্লাহ পাক পানির ফোয়ারা বার করে দিলেন। আম্মাজান হাজেরা যে নুড়ি পাথরগুলোকে নিয়ে ঘেরা দিলেন, জমজম, থাম থাম পানির। কেতাবে এসছে আম্মাজান সেদিন যদি ওই নুড়ি পাথর দিয়ে ওখানে ঘেরা না দিতেন, সারা বিশ্বের মানুষেরা জমজমের পানি পেয়ে যেত। কি মনে হচ্ছে, মা হাজরার উপর মনে মনে রাগ হচ্ছে নাকি? মা হাজরার উপরে রাগ হচ্ছে নাকি? না, শোনেন, তিনি কাজটা আছে বলেন তো, আম্মাজান কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন? যদি ওই পানিটা সেদিন বেড না দেওয়া হতো, আজকে সারা দুনিয়া খাল বিল পুকুর নদী নালা সব সঙ্গে পানিতে মিশে যেত। ও পানির আর ইজ্জত থাকতো, সম্মান তো।
মানুষ ইজ্জত করতে পারত না। ওই সেই জায়গা যেটা দোয়া কবুলিয়াতের জায়গা। চলে মদিনা শরীফকে আল্লাহ পাক নিয়ামত করেছেন বাবা। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে কেউ বলেছেন 50,000 রাকাতের সওয়াব, কেউ বা বলেছেন 25,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা ও মুরব্বিরা, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। মসজিদে নববী শরীফ চোখে না দেখলে বোঝানো যাবে না। সোনার মদিনা তো সোনার মদিনা। মসজিদে নববী শরীফ দেখলে পরে মনে হবে যেন এক্ষুনি তৈরি করা হয়েছে। মদিনার মসজিদে নববী শরীফের এক একটা মিনার 35 তলা বাড়ির সমান উঁচু। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ পাক কি নিয়ামত করেছে। জগতের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যখন যেতেন, মদিনা শরীফে মসজিদে নববী মিনার দেখতে পেলে ইমামে আযম ইমাম মালিক ঘোড়ার পিঠ থেকে নেমে পড়তেন আর ঘোড়ার পিঠে উঠতেন না। ইমাম মালিক জুতো দোকানা খুলে নিতেন, জুতো দোকানা পুরে নিয়ে ওই মরুভূমি ময়দানে উত্তপ্ত গরম বালুর উপরেও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে ঘুরতেন, খালি পায়ে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হলে হুজুর জবাব দিয়েছিলেন, ও মদিনার মানুষেরা, আমি নোমান বিন সাবিত, আমি যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায়, আমার ঘোড়া যদি আমার এই মরুভূমি ময়দানে ছুটতে থাকে, ঘোড়ার কদমে ধুলাগুলো উঠতে থাকবে, না জানি ওই ধুলা উড়ে 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 যদি একটা ধুলাও আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের নাই পৌঁছায়, বেয়াদবি হয়ে যাবে, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আমি মদিনার জমিনে কখনোই ঘোড়ার পিঠে উঠে বেড়াই না। কি সম্মান করেছে, বুঝে ঘোড়া যে ছুটবে ধুলো উড়বে, উড়বে না, এই ধুলো বালু উড়ে কোন হাওয়ায় যদি ধুলো বালু চলে যায়, আমার নবীর সঙ্গে আমার বেয়াদবি হবে। আমার নবী জিন্দা না মুর্দা? কথা বলেন। অনেক পাগলা তো অনেক কথা বলে বেড়াচ্ছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে, ওদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না। বাল আহইয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন, একটু মন খুলে বলতে পারেন না? আমার দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর কেবলা জিন্দা না মুর্দা? কথা বলেন। তার রুহানি নজরটা আছে, আওলাদের সঙ্গে রুহানি নজরটা আছে। কথা ঠিক কিনা বলেন? মুরিদের সাথে রুহানি নজরটা আছে। মুরিদ যদি খাঁটি মুরিদ হয়, কি বলে, আওলাদ এসেছে, দাদা পীরের আওলাদ এসেছে, দাদা পীরের রুহানি নজরটা আছে। হিজরিতে মদিনা শরীফে খারিজিদের বড় উৎপাত, সবাই মদিনা শরীফ থেকে পালাচ্ছে। সাইয়্যিদুত তাবেঈন হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি দুর্বল মানুষ, পালাতে না পেরে মসজিদে নবাবিতে হাজির হলাম, কেউ নেই আমি ছাড়া, আমিও দুর্বল। আজানের সময় হয়ে আসছে, আমি চিন্তা করতে লাগলাম আজকে কি আর আজান হবে না, কে দেবে আজান, কেউ তো নেই। রাসূলের প্রতিষ্ঠিত মসজিদ নবাবী শরীফে নামাজ হবে না, আজান হবে না। হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই না আমি দেখতে পেলাম জোহরের আজানের সঠিক সময় হয়ে গিয়েছে, মদিনার মসজিদে নবাবী শরীফের ভিতর থেকে, আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের ভিতর থেকে আমি আমার দয়ার নবীকে নিজেই আজান দিতে শুনলাম। ও সাইয়্যিদুত তাবিঈন মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সিরাতে কালামিয়ার ভিতরে লেখা হয়েছে, মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের ভিতরে লেখা হয়েছে বাবা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই দিন 5 ওয়াক্ত আযান আকামতের আওয়াজ আমার রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে শুনতে পেয়েছিলাম।